ছুটির দিনে গরম ভাত, লুচি কিংবা পরোটার সাথে যদি থাকে এরকম তুলতুলে নরম আর লাল লাল খাসির মাংস কষা, তাহলে আর কি লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম রেস্টুরেন্টের স্টাইলে অথচ ঘরে থাকা সাধারণ মশলা কিভাবে পারফেক্ট খাসির মাংস কষা রান্না করবেন। মাংসটা এতটাই নরম হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন শুরু করা যাক। আর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হলো ম্যারিনেশন। মাংসে টক দই, অল্প আদা রসুন বাটা, সামান্য হলুদ মরিচের গুঁড়ো আর 1 চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। হাত দিয়ে মশলাটা মাংসের গায়ে চেপে চেপে মাখবেন। তারপর এটাকে অন্তত 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে মাংসটা নরম হবে আর মশলাটা ভেতরে ঢুকে যাবে খুব সহজেই। এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম সোনালি করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হলে খাসির মাংসটা দিয়ে দিতে হবে। খাসির মাংসের আসল স্বাদ লুকিয়ে আছে কষানোর ওপর। চুলোর আঁচ মাঝারি রেখে ঢাকা দিয়ে মাংসটা কষাতে হবে। দেখুন মাংস থেকে নিজস্ব জল বের হতে শুরু করেছে। এই জলেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। তাড়াহুড়া একদম করা যাবে না। অন্তত 20 থেকে 25 মিনিট ধরে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না তেল পুরোপুরি ওপরে ভেসে উঠছে। এটা মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা খাসির মাংসের কষা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। এরকম সুস্বাদু আরও রেসিপি পেতে লাইক ও ফলো দিয়ে পেজটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।